women's international level is that sometimes very difficult to get friendly fixtures. So we're thankful and we're very appreciative. Same question for Afida. Afida, how are you excited? আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকেই বলেছি যে আমরা অবশ্যই চেষ্টা করবো আজারবাইজান মালয়েশিয়া থেকে জেতার জন্য। আজকে সকালে আমরা প্র্যাকটিস করেছি, কোচ আমাদের বলেছে কিভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো, দেশের মানুষকে ভালো খেলা উপহার দেব। Now, questions. Two questions. Two. ক্যাপ্টেন, হাইল্যান্ড ডিফেন্সের সঙ্গে অ্যাডজাস্ট করতে কি কোনো প্রবলেম হচ্ছে নাকি সব ঠিকঠাক? You don't have to answer that. সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়, তো আমরা অবশ্যই চেষ্টা করবো যে হচ্ছে এর আগে তো আমরা ভাবে খেলি না, এখন কোচ আসার পরে সেভাবে খেলাচ্ছে। আমরা অবশ্যই চেষ্টা করতেছি কোচের কথা মতো চলার, অবশ্যই এটা ভালো হবে ইনশাআল্লাহ। Okay. আপনারা মিয়ানমারে খেলছেন বা আনারকন্ডিতে খেলছেন, প্রতিযোগিতা খেলে যাচ্ছেন, Questions. হ্যাঁ, খেলতেছি, আমরা শিখতেছি। হ্যাঁ, আমরা অনেক ভালো রেজাল্টও পেয়েছি। হ্যাঁ, আমরা এটা খেলে কিন্তু সাফ আন্ডার 20 কোয়ালিফাই করছি, তারপরে সিনিয়র টিমেও এশিয়া কাপে কোয়ালিফাই করেছি। তো এর সাথে অবশ্যই ভুল ত্রুটি থাকবে সবকিছুতে, তো ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয় সেভাবেই করার চেষ্টা করতেছি। এই বছরে আপনি ক্যাপ্টেন এবং সবচেয়ে বড় কথা ডিফেন্ডার হিসেবে মানে কতটা চ্যালেঞ্জ মনে হয়? যেমন আপনার থাইল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখলাম যে গোলকিপারের সাথে আমরা কিন্তু মানে কয়েকদিন আগে, মানে এই যে আপনি কিভাবে চ্যালেঞ্জটা আপনি উপর করেন, মানে চ্যালেঞ্জটা কিরকম? চ্যালেঞ্জটা হচ্ছে আমরা ভুল থেকে শিখে, যেহেতু ওখানে আমরা দেখেছি যে হচ্ছে কি ভুল হয়েছে আমাদের, তো অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে ওই ভুলগুলো আমাদের হবে না। সুজিত, গতকাল আপনাকে প্রশ্ন করেছিলাম যে ভুটান লিগে যারা খেলছেন তাদের সঙ্গে কি আপনাদের শুধু মাঠেই দেখা হচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে মনে হচ্ছে যে বোঝাপড়াটা ঠিকঠাক নাই? এই যে তারা মাঝে মধ্যে আসেন, যাওয়া আসা করেন, এটা কি আসলে কি আইডিয়াল কিনা? মানে তারা যদি বাংলাদেশে থাকতো তাহলে এটা আমাদের জন্য আরো বেনিফিটেড হতো কিনা? এখন তো তারা চলে এসেছে, আমরা বেশ কয়েকদিন, বেশ কয়েকদিন একসাথে প্র্যাকটিস করেছি, আলহামদুলিল্লাহ ভালোই আমাদের মনে আছে। any more questions? Any more questions? Zubair bhai. Question to our coach. Recently, the Bangladesh most high ranking, the FIFA ranking, Bangladesh very much in the sense of that. But do you think that after beating the Azerbaijan and Malaysia, Bangladesh can enter in ranking of 90s? I think you've been a bit sort of presumptuous and a bit disrespectful to say after beating. You know, I'm sure I'm not a big massive. I'm not sold on a lot on FIFA rankings. I think FIFA rankings can hide a multitude of sins, and I do believe it doesn't matter. I mean, Malaysia come here 140 and Azerbaijan are 74 in the rankings. I think as we speak at this present time, but I'm a realist. And I won't waver, I won't deviate from the plan that I'm on in terms of like we've got 11 under 20s, 17s and under 20s in the squad. I won't deviate from that, irrespective through hell or high water, whether we win, whether we lose, whether we draw. I will continue what got us to the Asian Cup and got us to the under 20s Asian Cup. The girls did fantastically well. You can talk about highlines as much as you want. It's all about interpretation. You know, I've been in this industry a long, long time. And I think what you've got to realise is it's very subjective. Whether you play a high line, whether you play defend deep, you know, and I'm not into like all these modern day, you know, anecdotes, mid blocks, low blocks, high lines. Hey, you either do one or the other. You defend. And sometimes you've got to defend by denying people space, and sometimes you've got to defend by getting into a foot race. It is what it is. So I live in the real world. I don't live in La La Land. শক্তিশালী দলের বিপক্ষে খেললে নিশ্চয়ই আপনাদের জন্য প্রস্তুতিটা ভালো হবে। আজারবাইজান আপনাদেরকে র্যাঙ্কিং অনেক এগিয়ে, আপনারা একটা আশা করেছিলেন যে তারা পূর্ণ শক্তি দল নিয়ে আসবে, কিন্তু তারা পূর্ণ শক্তি দলটা নিয়ে আসতে পারেনি। আপনাদের প্রত্যাশার মানে পূরণ হবে কিনা? তারা যে দলই নিয়ে আসুক না কেন, তারা তো অবশ্যই এগিয়ে আছে। আমরা চেষ্টা করবো যে আমাদের সর্বোচ্চ খেলাটা দিয়ে ইনশাআল্লাহ জেতার। Last question. Coach, we are looking for the Asian Cup main stage. Basically, these are the preparation stages. We all know that results don't matter. You have the freedom to
change your tactics, play whatever line you want. We need the preparation for the Asian Cup, right? What do you think basically that these kind of preparations can happen in 3 months? And North Korea has beaten Azerbaijan, Malaysia in the last match. And the coach has some suggestion that North Korea is far better team and they have a different sort of footballing tactics. How do you sum up these preparations? Preparations are how you interpret them. I mean, we, like I said, I'm thankful that we've got opportunities to play games where we can actually blood and give experience and gain time to our younger players. We've got a very, very young team. We're not a big team in stature. We're a small team, probably maybe similar to Malaysia. You know, Azerbaijan, more physical, stronger team, more powerful. And that's what we're going to come up against when we play North Korea, China, all these teams which are like higher ranked and better ranked. We can't, we don't go to bed, you know what I mean, and put his feet in grow bags and wake up the next morning 6 inches taller. Life doesn't work like that. You know, we've got to be realistic. We play a completely different style of football to what they do, as we found out against Thailand recently. So, yeah, it is good preparation. But at the same time, I'm mindful and I do understand that, you know, it will be a completely different kettle of fish when you go down to Australia. But again, getting there was success within itself. Now we've got to go there with an objective, and we I have not yet seen the plans for moving forwards, and I hope they complement what we're trying to do. Just coming off the back of a camp at KPZ. So, thank you so much. Thank you all.